আসসালামু আলাইকুম। টেস্টি ফুড হাউসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। ফুলকপি আর মশারির ডাল দিয়ে তৈরি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খেতে জাস্ট অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন তাহলে রান্না শুরু করি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি, নিয়েছি কিছু পেঁয়াজ, কিছু ফ্রেশ পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, নিয়েছি হাফ কাপ মশারির ডাল, আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমেই ফুলকপি কেটে নেব। ফুলকপির ফুলগুলো কেটে এভাবে আলাদা করে নেব। তারপর একটা বোলে তুলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে ভিতরে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যাবে। সাথে ভিজিয়ে রাখা মশারির ডালগুলো শিলপাটায় বেটে নেব। পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি করে কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ফুলকপিগুলো পানি থেকে তুলে নিচ্ছি। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের উপর সবজি কাটার নিয়েছি। সেই কাটার দিয়ে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। কাটারের মোটা অংশ দিয়ে এভাবে সবগুলো ফুলকপি কেটে নেব। কাজটা কিভাবে করছি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সবগুলো ফুলকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা সবটুকু মশারির ডাল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। সব কিছুর পরিমাণ আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, সামান্য বেকিং সোডা বা খাবার সোডা, হাফ চা চামচ জর্দার রং। সব কিছু দেয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে ভালো করে মথে মেখে নেব। হাত দিয়ে এভাবে মথে নিলে মিক্সিং খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া আর বেসন দেওয়াতে ফুলকপির এই বল বা পাকোড়াগুলো খুব মুচমুচে হবে। এখন হাত দিয়ে চেক করে নেব যে কতটা পারফেক্ট হলো। এভাবে যখন গোল আকৃতি বল হবে তখনই এটা পারফেক্ট। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে এলে এরকম বল আকৃতি করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে আরও কমিয়ে রাখব। সবগুলো বল এরকম গোল করে তারপর তেলে ছেড়ে দেব। ফুলকপি অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, তবে ফুলকপি আর মশারির ডাল দিয়ে এরকম বল তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পোলাও কিংবা ভাত অথবা বিকেলের নাস্তায় বেশ জমে যায়। এক সাইড হয়ে এলে আরেক সাইড উল্টে দেব। অল্প আঁচে এভাবে উল্টে পাল্টে সবগুলো ফুলকপির বল ভেজে নেব। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তাতে করে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না। পুরোপুরি ভাজা হয়ে গেলে কালারটা কত সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কয়েক সেকেন্ড এভাবে ভেজে তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব।
বাকি সবগুলো ফুলকপির বল বা পাকোড়া এভাবে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, যাতে রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের দোয়া আর সাপোর্ট চাই। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। এখন ফুলকপির বল বা পাকোড়াগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর উপর দিয়েও একেবারে ক্রিস্পি। রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।